নমস্কার, আমি ডাক্তার নিলয়কান্তি দাস। আমি বিগত 20 বছর ধরে ডার্মাটোলজি প্র্যাকটিস করছি। আজকে তাহলে আমরা অ্যান্টি এজিং থেরাপি নিয়ে কিছু কথা বলবো। সময়ের সাথে সাথে বয়স বাড়ে, আর বয়স বাড়ার সাথে সাথে চামড়ায় তার কিছু প্রতিফলন হয়। এবার বয়সের সাথে চামড়ার যে এই যে এজিং প্রসেস, এই যে একটা এজিং যে প্রসেসটা হচ্ছে, সেটাকেই যদি আমরা একটুখানি রোধ করতে পারি, সেটাই হলো অ্যান্টি এজিং থেরাপি। এবার অ্যান্টি এজিং থেরাপি কার জন্যে কোনটা লাগবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার চামড়ায় যে বয়সের কতটা প্রতিফলন পড়েছে। একদম প্রাথমিক অবস্থায় যখন চামড়ায় একটু হালকা ভাঁজ পড়ছে বা চামড়ার টান টান ভাবটা কমে গিয়েছে, একটু ছোপ ছোপ দাগ আসছে, তখন আমরা কেমিক্যাল পিল এবং পিআরপি মাইক্রোনিডলিং করি। এবার কেমিক্যাল পিলের মধ্যে ইয়েলো পিলটা অ্যান্টি এজিং এর জন্য সব থেকে বেশি কার্যকর। ইয়েলো পিলে রেটিনল ব্যবহার করা হয়, যেটা ত্বকের যে একদম সারফেস লেয়ার সেটাকে সরিয়ে দেয়, মানে ডেড লেয়ারটাকে সরিয়ে দেয়, তাতে দাগটা কমে। এছাড়া ত্বককে টান টান রাখার জন্য যে কোলাজেন গুলো দরকার, সেই কোলাজেনগুলোকে বাড়িয়ে দেয়। এছাড়া এই কেমিক্যাল পিলের সাথে পিআরপি মাইক্রোনিডলিং আমাদের নতুন একটা সংযোজন। প্লেটলেট আমাদের রক্তে থাকে, প্লেটলেটের মধ্যে কিছু ইন্ডিজিনাস গ্রোথ ফ্যাক্টর থাকে। আমরা সেই যন্ত্রের মাধ্যমে প্লেটলেটের থেকে ওই গ্রোথ ফ্যাক্টরগুলিকে একটু আলাদা করে নিই। সেই গ্রোথ ফ্যাক্টরগুলিকে মাইক্রোনিডলিং পদ্ধতিতে ত্বকের অভ্যন্তরে পৌঁছে দেওয়া হয়। কেমিক্যাল পিলিং আর পিআরপি মাইক্রোনিডলিং একসাথে ব্যবহার করে ত্বকের বয়স অনেকটি কমিয়ে দেওয়া যায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এবার ধরুন ত্বকের যে পরিবর্তনগুলো আরেকটু বেশি হয়েছে, একটু ভাঁজগুলো বেশি রকমের হয়েছে, যখন ভুরু কুঁচকানো হচ্ছে তখন বেশি বেশি দেখা যাচ্ছে ভাঁজ, তখন কিন্তু এসে যায় তার পরের ধাপের চিকিৎসা। তার মানে বোটক্স, ফিলার্স আর থ্রেড লিফটিং। যখন চামড়া ঝুলে যাচ্ছে, তখন আগেকার দিনে তো একমাত্র অপশন ছিল প্লাস্টিক সার্জারি। এখন আমরা কিছু থ্রেড লিফটিং প্রসিজার করি, যাতে ধরুন চামড়াটি এইভাবে নেমে গেল, আমরা চামড়াকে টেনে থ্রেড লিফটিং এর মাধ্যমে টেনে তুলে দিলাম। যখন কেউ হাসছে বা একটু ভাঁজগুলি এই যে দুটো চোখের মাঝখানে দেখা যাচ্ছে, সেখানে আমরা বোটক্স ইত্যাদি ব্যবহার করে সেই ভাঁজগুলোকে কমাই। এই ভাঁজের জন্য কি হয় জানেন, অনেকে না রাগই দেখতে লাগে। সে হয়তো রাগ করেনি, কিন্তু তার একটা মনে হচ্ছে লোকের রাগ হয়েছে তার। এই বোটক্সের দ্বারা সেই যে অবাঞ্ছিত ভাঁজগুলো, সেগুলো কমানো যায়। অনেক সময় দেখা যায় যে বয়সের সাথে সাথে চামড়ায় কিছু কিছু একটু গর্ত বলবো না, কিন্তু একটু দেবে যায়, মানে ভলিউম লস হয়। সেই ভলিউম লসটাকে ঠিক করার জন্য ফিলার্স ব্যবহার হয়। তো ইন এ নাটশেল এইগুলো হলো অ্যান্টি এজিং মেথডস, যেগুলো আমাদের আধুনিক সংযোজন চিকিৎসা শাস্ত্রে। যার যেরকম চামড়ায় পরিবর্তন হয়েছে সেগুলো তারা সেইভাবে অ্যাভেল করতে পারে। তাহলে আজকের জন্য এইটুকুই। আবার অন্য কোনো একটা টপিক নিয়ে পরে আবার ডিসকাস করা যাবে। নমস্কার।